আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় মা ও বোনেরা এবং আমার ভাইরা বাবারা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দেশে এখন নির্বাচন চলছে এবং নির্বাচনের যে আচরণ বিধি, এই আচরণ বিধিটা আমি নিয়ে এসেছি। এটা অনেক বড়, 3-4 পেজের। আমি ছোট করে এই আচরণ বিধিটা নিয়ে আসি। এই আচরণ বিধি আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমাদের আগের বক্তা নুরুল ইসলাম সাহেব বলেছিলেন, খেয়াল করেছেন আপনারা, এখানে হাজার হাজার লোক হবে। আমার মনে হয় আমার নেতা এই মুহূর্তে ভুলে গেছে এখানে হাজার হাজার লোক হওয়ার কোনো অবকাশ নাই। কারণ এটা একটা দোয়া মাহফিল, নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা কিন্তু এই কাজটা করতে হবে। অতএব এখানে কোনো হাজার হাজার লোক আনা যাবে না। আমরা একটি ওয়ার্ডের কিছু সংখ্যক মা বোন, কিছু সংখ্যক লোকজন, এর আগে আমি আরেক জায়গায় করেছি, পরে আরেক জায়গায় করব, মানে আচরণ বিধি মেনে আমরা অক্ষর অক্ষরে পালন করে আমরা এই কাজ করি। আমি এই কথাটা প্রথমে কেন বললাম? প্রথমে আমি তো খালেদা জিয়ার কথা বলার কথা বললাম এই কারণে, আমি সুযোগ পেয়েছি আপনাদেরকে, কারণ এতে ভুল বুঝাবুঝি হবে। আমরা বাংলাদেশের একটা মেজর পার্টি এবং রামগতি কমলনগর আমরা বড় সংগঠন। অতএব আইনটা আগে আমরা পালন করতে হবে। আমাদের কথায়, আমাদের কর্মে, আমাদের আচরণে অন্য কোনো দলের প্রার্থী যেন মনে কষ্ট না পায়, আমাদের যারা প্রতিযোগী ওনারা যেন কোনো রকম দুঃখ না পায়, এমন আচরণ করতে হবে। আপনার বাড়িতে যিনি বড়, আপনার ঘরে যিনি মুরব্বী, তার আচরণের উপর নির্ভর করে আপনার সন্তানের আচরণ, নাকি আমরা এরকম না? এরকমই তো আমি যেটা বলতে চাই, আমাদের এই যে আজকের ভোট, এটা কিন্তু গত 17 বছরের আন্দোলনের ফসল। আমাদের হাজার হাজার ছেলে সন্তান খুন হয়েছে। আমাদের কত মা, কত বাবা তার সন্তান হারিয়েছে। আমাদের কত বোন বিধবা হয়েছে। সুখের সংসার ভেঙে খান খান হয়ে গেছে। এরপরে গত বছর আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফসল, সেখানেও হাজার হাজার আমাদের ছাত্র জনতা, ইয়াং ছেলে মেয়েরা আত্মহতি দেওয়ার পরে আজকে কিন্তু আমরা কথা বলার একটা পরিবেশ পেয়েছি। সেই কারণে আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের কার্যক্রমে নতুন বাংলাদেশের স্বপ্ন থাকতে হবে। আগে যেভাবে চলছে সেভাবে আমরা চলবো না। আগে যেভাবে আমরা একজনকে প্রতিযোগিতা না করে প্রতিহিংসা করি, সে কাজ করা যাবে না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনারা যারা লেখাপড়া জানেন এখান থেকেই আচরণ বিধিটা নিয়ে যাবেন, কারণ আজান হবে, আমি সময় পাবো না, আপনাদেরকে পড়েই শোনাতাম। বিভিন্ন জায়গায় আমি পড়ে পড়ে শোনাই। প্রিয় মা ও বোনেরা, প্রিয় বাবারা, আজকে এমন একজন মানুষের এই স্মরণ সভায়, দোয়া মাহফিলে আমরা একত্রিত হয়েছি, যিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পপুলার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আমাদের মা বোনেরা এখানে আছেন, এটা আপনাদের গর্ব। বাংলাদেশের মেয়েরা উড়োজাহাজ চালায়, বাংলাদেশের মেয়েরা আর্মির ব্রিগেডিয়ার হয়েছেন, বাংলাদেশের মেয়েরা ডিআইজি হয়েছেন, বাংলাদেশের মেয়েরা সাবমেরিন চালায়, বাংলাদেশের মেয়েরা হিমালয় বিজয় করছেন। অতএব আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া তখনই সার্থক হবে যখন আমার মা এবং বোনদেরকে আমরা এগিয়ে আনতে পারব। যখন আমার নেত্রী ভিশন 2030 দিয়েছিল, মানে 2030 বছরের মধ্যে এই বাংলাদেশটা কেমন চায়, বেগম খালেদা জিয়া ভিশন 16 সালে দিছিল। এটা ভিশন 2030, 2030 সালের বাংলাদেশ কেমন হবে, সেখানে প্রথম গুরুত্ব দিচ্ছে উনি মেয়েদের কথা। উনি বলেছেন, আমার বাংলাদেশের আমার মা বোনদেরকে যারা পিতার বাড়িতে বৈষম্যের শিকার হয়, যারা স্বামীর বাড়িতে বৈষম্যের শিকার হয়,
যারা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে অবহেলিত হয়, সেই মা এবং বোনদেরকে যারা 50% এই জনসংখ্যা, 52% যারা মোট ভোটার, ওনাদেরকে যদি আমরা আত্মমর্যাদাশীল না করতে পারি, শক্তিশালী না করতে পারি, ওনাদের মানসিক শক্তি বাড়াই দিতে না পারি যে আমি কারোর চেয়ে ছোট না, এই স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়ার। আজকে ওনার সন্তান জনাব তারেক রহমান সেই জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন। আপনারা খেয়াল করেন, অনেক মা বোনরা এখন জানেন যে একটা মা এবং বোন তখনই সাহসী হবে, তখনই শক্তিশালী হবে, তখনই আত্মমর্যাদাশীল হবে যখন তার থাকা খাওয়ার নিশ্চয়তা হবে। কারণ 30 বছর সংসার করার পরও আমার বোনকে বিয়ে দিচ্ছি, একটু হলে বলে তুই চলে যা। এই 30 বছরের মধ্যে তার একটা সন্তান হয়েছে, কোন সন্তান হয়তো বিয়ে পাশও করছে। এখান থেকে বের করে আনার জন্য আমার নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ড চালু করছে। যেহেতু নির্বাচনে আচরণবিধি আছে, আমি সেই জন্য এগুলি বলবো না। স্বাস্থ্য কার্ড করছে। আমি শুধু আজকে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখনই সার্থক হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, নেত্রী বেগম খালেদা জিয়া সেটা এগিয়ে নিয়ে গেছেন। ঠিক ওনার ছেলে তারেক রহমানের নেতৃত্বে যদি ভিশন 2030 আলোকে 31 দফার যে কর্মসূচি, আমার মা বোনদেরকে এগিয়ে আনার যে কর্মসূচি, সেই কর্মসূচি যদি আমার মা বোনদেরকে ধরিয়ে দিতে পারি, বাবারা জিনিসটা চিন্তা করে আপনারা কাজ করেনি, যদি মা বোনদেরকে সেই কাজটা আমরা দিয়ে দিতে পারি, তখনই বেগম খালেদা জিয়ার স্বপ্ন সার্থক হবে। তখনই আল্লাহ ওনাকে যে শক্তি দিয়েছিল, যিনি কারো কাছে মাথা নত করেন নাই। আপনাদের মনে আছে উনি আপসীন নেত্রী, ওনাকে কি আপনি আপসীন নেত্রী বলছে? উনি কারো রক্তচক্ষুকে, উনি এরশাদের রক্তচক্ষুকে উনি গ্রহণ করেন নাই। বিগত সরকারও দেখেন কতবার চেষ্টা করছে, 111 সরকার খালেদা জিয়ারে বলছিলেন যে আগের প্রধানমন্ত্রী উনি চলে গেছেন বিদেশে, আপনিও যান। ওই 2007 সালে মনে আছে তো আপনাদের, 111 যেটাকে বলে, বেগম খালেদা জিয়া বলছে বিদেশে তো আমার কোনো ঠিকানা নেই, বিদেশে তো আমার কোনো বাড়িঘর নাই, বিদেশে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, বিদেশে আমার কোনো সম্পদ নাই। এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশে আমি মরব। আজকে দেখেন আল্লাহ কবুল করছে যে জিয়া রহমানের লাশ তুলে নিতে বলছে, চন্দ্রিমা উদ্যানে থাকতে পারবে না। সারা রাষ্ট্র, সারা সরকার, সারা মানুষ, এই 1.5-2 কোটি লোক কি বিএনপির লোক? 30% লোক বিএনপি। রিক্সাওয়ালা, বস্তিওয়ালা, সাধারণ মানুষ, মুদি দোকানদার, গরিব মানুষ, ঠেলা গাড়িওয়ালা মানুষ, যে যেখানে দাঁড়িয়ে সে কান্না করছে। আর বেগম জিয়ার জন্য বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নেত্রীকে আল্লাহ জান্নাতের শ্রেষ্ঠ মাকান দান করুক। আমাদের নেত্রীর সমস্ত সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেও। আমাদের এই নেত্রীকে, উনি তো মানুষ ছিলেন আমাদের মতোই, ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা বাংলাদেশের নারীরা মজলুম, আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে বেগম জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেন। আমি আর কথা বাড়াবো না, এই সুযোগে ভাইদেরকে বলতেছি, নির্বাচন 22 তারিখ থেকে প্রচার হবে, এর আগে আচরণ বিধিটা কেউ লঙ্ঘন করবেন না, করলে এই পুরো দোষটা আমার উপর চলে আসবে। আপনারা ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে যায় পরিচিত হবেন, দোয়া করবেন, তারেক রহমানের কথা বলবেন, খালেদা জিয়ার কথা বলবেন, আর আপনাদের ছেলের সালাম পৌঁছাইতে পারেন, আশরাফুদ্দিন নিজামের সালাম পৌঁছাবেন। এই কথা বলে সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।